নমস্কার। শুরু করছি প্রতিদিনকার মতো আজ সকালে কী লেখা আছে কপালে অনুষ্ঠানে প্রথমে সকলকে জানাই সুপ্রভাত, শুভেচ্ছা এবং শুভকামনা। এই প্রভাতী অনুষ্ঠানে প্রতিদিনকার মতো আজ দিনের পরিচিতি, সূর্য উদয়, সূর্যাস্ত, গঙ্গায় জোয়ার ভাটা, তিথি, শুভকর্ম, দিনের স্মৃতিচারণ ও সাথে থাকবে 12টি রাশির সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল। তাই প্রথমেই দিচ্ছি দিনের পরিচিতি। আজ 14ই শ্রাবণ 1433 গুপ্তপ্রেস এবং বিশুদ্ধ সিদ্ধান্ত মতে, ইংরাজির 31শে জুলাই 2026, অর্থাৎ জুলাই মাসের আজকে শেষ দিন। আগামীকাল থেকে শুরু হবে আগস্ট। আজ দ্বিতীয়া তিথি চলছে এবং এই তিথি চলবে রাত্রি 9:35 পর্যন্ত, তারপর লাগবে তৃতীয়া। আজকে শুভকর্ম আছে, কিন্তু সুতো হিবক যোগ না থাকায় কোনো বিবাহ লগ্ন নেই। এবারে আসছি গঙ্গায় জোয়ার ভাটা। আজ গঙ্গায় জোয়ার আসবে বেলা 11:20 এবং রাত্রি 11:25। আর ভাটা আসবে ভোর 4:10, অর্থাৎ ভাটা এসে গেছে, এবং বিকেল 4:15। এবার আসছি দিনের স্মৃতিচারণে। দিনের স্মৃতিচারণে আমাদের কাছে বা আমার কাছে কোনো তথ্য নেই। আজকে যে দ্বিতীয়া তিথি, সেই দ্বিতীয়া তিথি একটা আলাদা শূন্য অশূন্য দ্বিতীয়া ব্রত পালন করা হয়। এটা অনেকেই করেন, আবার অনেকে করেন না। তবে আগামী সপ্তাহে যে সোমবার শুরু হচ্ছে, সেখান থেকে কৃষ্ণপক্ষের সোমবার, শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের সোমবার বিশাল ব্যাপার। এবং এই মাসে আরও কিছু হয়, সেটা আপনারা জানেন, সেটা হচ্ছে মা মনসার আরাধনা। মা মনসার আরাধনা চলে এই মাস, শ্রাবণ মাস ভোর, এবং শ্রাবণ সংক্রান্তির দিনে মা মনসার পুজো হয়ে থাকে। এবং এই পুজো পূর্ববঙ্গ সহ আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে পুজো হয়ে থাকে। আসামে হয়ে থাকে, মানে আমাদের পূর্ব ভারত, উত্তর পূর্ব ভারত এবং কিছু দক্ষিণ ভারত, উত্তর ভারতেও অনুষ্ঠিত হয় এই মা মনসার পূজা। মা মনসার পুজো তো আপনারা জানেন, চাঁদ সওদাগরের সেই কাহিনী। তথাপি মা মনসার পুজো যদি কেউ করেন, তাহলে তার ধনে জনে ভীষণ বৃদ্ধি পায়। এবারে আসছি জ্যোতিষ, মানে অনেক জ্যোতিষীদের টিপস দিয়েছেন, আপনি প্রশ্নের উত্তর দিচ্ছেন, আমাদের কিছু বলছেন না, তাই তাদের জন্য বলছি। সবসময় জানবেন যে অনেকে হস্তরেখা দেখে বিচার করেন, অনেকে ডেট অফ বার্থ, বার্থ টাইম, বার্থ প্লেস নিয়ে করতে পারেন না, অনেকে আবার হস্ত বিচার করেন, অনেকে আবার ব্যাক ক্যালকুলেশন করে কেপি পদ্ধতিতে। হস্তরেখা দেখে যদি আপনার ভবিষ্যৎবাণী করতে হয় যে এই জাতক বা জাতিকা ভবিষ্যতে কি কি করতে পারে, তার জন্যে আপনাকে দেখতে হবে যে বুধের ক্ষেত্র এবং বৃহস্পতির ক্ষেত্রে। অর্থাৎ বৃহস্পতির ক্ষেত্রে যদি ক্রস চিহ্ন বা চৌকো চিহ্ন থাকে, তাহলে বুঝবেন গজকেশরী যোগ আছে, অর্থাৎ সেই জাতক জাতিকা কোনদিন অর্থকষ্ট পাবে না। এবং বুধের চিহ্ন যদি বেশ নিটোল হয়, উঁচু হয়, তাহলে বুঝবেন সে বুদ্ধিমত্তা এবং প্রফেশনাল লাইনে, অর্থাৎ সে যদি শিল্পকলা লাইনে যায়, তার সাথে শুক্রের যোগ আছে, এই রকমভাবে দেখবেন, তাহলে দেখতে পাবেন যে তিনি বড় হয়ে বিরাট শিল্পী হতে পারেন। রাখছি। এই বুধের ক্ষেত্র যদি নিটোল এবং সুন্দরভাবে থাকে, অর্থাৎ শুক্রের সাথে কোনো যোগ থাকে, কোনো বুধ রেখা শুক্রের ক্ষেত্রে সে যোগ করে, সেইখানে যদি আবার ট্রায়াঙ্গেল হয়, অর্থাৎ চন্দ্রের ক্ষেত্রের সাথে থাকে, তাহলে জানবেন এইসব শিল্পী জাতীয় লোক হয়। এবং এরা প্রফেশনাল, অর্থাৎ সে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হোক, অ্যাডভোকেট হোক, বা শিল্পকলা হোক, যে যার প্রফেশন আর কি, খুব নাম করে। এদের কিন্তু চাকরি জীবনে তত স্থায়ী হয় না। গজকেশরী যোগ থাকায় আর্থিক কষ্ট তো হবেই না। তাই বৃহস্পতি, বুধ এবং শুক্রের সাথে যোগাযোগের দেখে বিচার করতে হবে। এবার আসছি 12টি রাশির সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল নিয়ে। মেষ রাশি, যাতে বলবো যারা
অনেক দিন ধরে রোগে ভুগছেন তাদেরকে বলবো যে চিকিৎসার ফেলে না রেখে আপনারা দ্বিতীয় কোনো ডাক্তারের সুপরামর্শ নিয়ে এগিয়ে চলুন, কারণ চিকিৎসা বিভ্রাট হওয়ার সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান। শরীর ও স্বাস্থ্য খুব একটা ভালো যাবে বলে মনে হয় না, তবে আয়ের কোনো পরিবর্তন হবে না। বৃষ রাশির জাতকদের বলবো যে প্রতিবেশীর সাথে কলহে জড়াবেন না, মান যশ হানি হওয়ার সম্ভাবনা আছে। শরীর ও স্বাস্থ্য মোটামুটি থাকবে, আয়ের কোনো পরিবর্তন হবে না। মিথুন রাশির জাতকদের বলবো যে আজ যারা বিদ্যানুরাগে আছেন তাদের জন্য আজকে শুভ দিন। প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য লাভ করবেন এবং সার্থক হবে। আয় বৃদ্ধির সম্ভাবনা আছে। কর্মপ্রার্থীদের কর্মপ্রাপ্তি হওয়ার সম্ভাবনাও আছে। আর কর্কট রাশি জাতকদের বলবো আজকে খুব সাবধান। আজকে কর্কট রাশি জাতকদেরকে বিপথে চালিত করার অনেক লোক হবে। এড়িয়ে চলুন, বুঝে চলুন, যাতে বিপথে গমন না করেন। শরীর ও স্বাস্থ্য ভালো থাকবে, আয় বৃদ্ধির সম্ভাবনা কম। সিংহ রাশির জাতকদের বলবো আজকে কিন্তু খুব সাবধান, কোনো ইললিগ্যাল রিলেশনে জড়িয়ে পড়তে পারেন, ফলে মান যশ হানি হওয়ারও সম্ভাবনা আছে। শরীর ও স্বাস্থ্য মোটামুটি থাকবে, মানসিক উদ্বেগ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে, তবে আয়ের কোনো পরিবর্তন হবে না। আর কন্যা রাশির জাতকদের বলবো আজকে আয় বৃদ্ধি পাবে, সঞ্চয় বৃদ্ধি পাবে, শরীর ও স্বাস্থ্য ভালো থাকবে। কোনো বান্ধবী দ্বারা উপকৃত হতে পারেন। দিনের শেষে যারা ব্যবসার সাথে যুক্ত আছেন তাদের প্রচুর লাভ হওয়ার সম্ভাবনা আছে। তুলা রাশির জাতকদের বলবো যারা লটারি, ফটকা, জুয়া বা শেয়ার বাজারে আছেন তাদের আজকে প্রচুর লাভ হওয়ার সম্ভাবনা আছে। শরীর ও স্বাস্থ্য ভালো থাকবে, মানসিক শান্তি বৃদ্ধি পাবে, কোনো তৃতীয় ব্যক্তি দ্বারা উপকৃত হতে পারেন। আর বৃশ্চিক রাশির জাতকদের বলবো আজকে শরীর সাথ দেবে না, আজকে জ্বর টরে ভুগতে পারেন, সর্দি কাশিতে ভুগতে পারেন, ফলে শারীরিক অবস্থার সামান্য অবনতি হওয়ার সম্ভাবনা আছে, তবে আয়ের কোনো পরিবর্তন হবে না। ধনুরাশি জাতক বলবো আজকে বন্ধুদের সাথে ঝগড়া হয়ে যেতে পারে, বন্ধুদের সাথে বিবাদ হয়ে যেতে পারে, ফলে বন্ধু বিচ্ছেদ হওয়ার সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান। সেই ব্যাপারে খুব সাবধান, শরীর ও স্বাস্থ্যের দিকে নজর দিন, কথা হিসেব করে বলুন যাতে কলহটাকে এড়িয়ে চলতে পারেন, তবে আয়ের কোনো পরিবর্তন হবে না। মকর রাশি জাতক বলবো যে সম্পত্তি বা বৈষয়িক ব্যাপার নিয়ে মামলা মকদ্দমা করছিলেন সেই বৈষয়িক বা সম্পত্তি আজকে উদ্ধার হবে। আপনার মামলা মোকদ্দমায় বৈষয়িক ব্যাপার নিয়ে মামলা মোকদ্দমায় জয়লাভ হবে। শরীর ও স্বাস্থ্য ভালো থাকবে, মানসিক শান্তি সামান্য বিঘ্ন ঘটলেও উন্নতি হবে। বিকেলের দিকে অবস্থার আরও পরিবর্তন হবে, আয়ের কোনো পরিবর্তন হবে না। কুম্ভ রাশির জাতকদের বলবো আজকে কিন্তু আর্থিক অনটনে ভুগবেন, আর্থিক কষ্টে ভুগবেন, ফলে মানসিকভাবে বিপর্যস্ত হতে পারেন। শরীর ও স্বাস্থ্য মোটামুটি থাকবে, আয়ের কোনো পরিবর্তন হবে না, আয় বৃদ্ধিও পাবে না। দ্বাদশ রাশি সর্বশেষ রাশি মীন রাশির জাতকদের বলবো আজকে কিন্তু খুব সাবধান। আজকে মানে অবৈধ সম্পর্ক বা আমরা যেটাকে বলি ব্যভিচার, সেই ব্যভিচারে জড়িয়ে পড়তে পারেন, ফলে মান যশ হানি হতে পারে, অপমানিত হতে পারেন। শরীর ও স্বাস্থ্য মোটামুটি থাকবে, কিন্তু মানসিক উদ্বেগ প্রচুর পরিমাণে বৃদ্ধি পাবে। যাদের উচ্চ রক্তচাপ, সুগার বা কোনো ক্রনিক ডিজিজ আছে, হার্টের রোগ আছে, তারা খুব সাবধান, তবে আয়ের কোনো পরিবর্তন হবে না।
এই হলো 12টি রাশি নিয়ে আজ সকালে কী লেখা আছে কপালে অনুষ্ঠানে 12টি রাশি সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল। কারোর ব্যক্তিগত জন্ম সময়, জন্ম তারিখ, জন্মস্থান নিয়ে নয়। তাই শেষ করার আগে বলি যে মা দশ মহাবিদ্যার কৃপায়, দেবাদিদেব মহাদেবের কৃপায় এবং শঙ্খচক্র গদাপদ্মধারী নারায়ণের কৃপায় সবার মঙ্গল হোক, সবার ভালো হোক, সবাই সুস্থ থাকুক, শান্তিতে থাকুক, এই কামনা করে আজকে অনুষ্ঠান শেষ করলাম। আবার আগামীকাল পাতে দেখা হবে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। নমস্কার।